নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাঘরে চলে এসেছি আর কিছুটা চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এই চাল আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আজকে বিকেলবেলা পিঠে বানাবো। আর তাল তো পাকতে শুরু করেছে, তাই পিঠে বানাবো আজকে। বিকেলবেলা আপনাদের সামনে চলে এসেছি আর দেখুন বিকেলবেলা আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা কি ভালো লাগছে দেখতে। আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে তার আগে দেখুন নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। এবার চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা পিঠে তৈরির জন্য যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো ভেজানোর পর জল থেকে ছেঁকে নিয়েছি। আর চালের ওপরের যে জল সেই জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। চালটা ভিজে গেছে কিন্তু চালের উপরের যে জল থাকে সেই জলটা ভালো করে শুকনো করে নিয়েছি, তাহলে চালটা গুঁড়ো করতে ভালো হবে। এবার পিঠে তৈরির জন্য ভেজানো চালগুলোকে শিলনোড়াতে একেবারে মসৃণ করে গুঁড়ো করে নেব। চাল গুঁড়ো করে নিয়ে কিছু সময় পর আপনাদের সামনে ফিরে আসছি। পিঠে তৈরির জন্য সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি আর দেখুন চালগুলো খুব মসৃণ করে গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি 2 ধরনের পিঠে বানাবো, তাই চালের গুঁড়ো সমান 2 ভাগে আমি ভাগ করে নেব। 2 ধরনের পিঠে তৈরির জন্য চালের গুঁড়ো আমি দুটো বাটিতে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি তালের ভাজা পিঠে তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ ময়দা। ভাজা পিঠে তৈরির সময় চালের গুঁড়োর সঙ্গে কিছুটা ময়দা দিলে পিঠে খুব নরম হয় আর খেতে ভালো লাগে। ময়দা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এদিকে একটা বাটিতে আগে থেকে আমি কিছুটা তালের মাড় বার করে রেখেছিলাম। এবার বড় চামচের 3 থেকে 4 চামচ তালের মাড় আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বর্ষার সময় তাল তো সব জায়গাতেই পাওয়া যায়, আর এই তালের মাড় দিয়ে আপনারাও বাড়িতে ভাজা পিঠে তৈরি করুন, খেতে খুব ভালো লাগবে। তালের মাড় দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই মাপেই গুড়টা ব্যবহার করবেন। দিয়ে দিলাম কিছুটা গোটা পানমৌরি। এই পানমৌরি মুখে পড়লে পিঠে ভাজার পর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা ভাজা পিঠের ব্যাটার তৈরির সময় একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখালে জলের পরিমাণ খুব ভালো বোঝা যায়। দেখুন আমিও অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ভাজা পিঠে তৈরির ব্যাটার খুব শক্ত হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম হবে। যেমন চপের জন্য ব্যাটার তৈরি করি বা গুড় পিঠের জন্য ব্যাটার তৈরি করি, ঠিক সেইভাবেই তালের ভাজা পিঠে তৈরির জন্য ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তালের ভাজা পিঠে তৈরির জন্য খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলা হয়নি, আবার একেবারে ঘন হয়নি, মাঝারি হয়েছে। এই ব্যাটার তৈরির সময় আপনারা লবণ বুঝে দেবেন, কারণ পিঠে মিষ্টি জিনিস আর লবণ বেশি হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর তালের বড়া তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। তাই চালের গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা ময়দা। আর ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পিঠেতে মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি প্রায় বড় চামচের 3 চামচ চিনি ব্যবহার করলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা তালের মাড়। এই ব্যাটার তৈরির সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না, পুরোটাই তালের মাড় দিয়ে ব্যাটারটা তৈরি করব।
আর বড়া তৈরির জন্য যে ব্যাটার তৈরি করব সেই ব্যাটার মোটামুটি শক্ত থাকবে, খুব বেশি পাতলা হবে না। তালের মাড় দিয়েই মাখিয়ে নেব। তালের মাড় দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা নারকেল কোড়া আমি ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়া নাও ব্যবহার করতে পারেন, তবে নারকেল কোড়া দিলে তালের বড়ার স্বাদটা বেশ ভালো হয়। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি। তালের বড়া তৈরির জন্য সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা লাগিয়ে রেখে দেব, কারণ আমি প্রথমে ভাজা পিঠেগুলো বানাবো, তারপর তালের বড়া বানাবো। এই তালের বড়াতে গোটা মৌরি ও কালো জিরে দিলে পিঠে ভাজার পর খেতে বেশ ভালো লাগে। তবে আমি এই কালো জিরে এখন থেকে দেব না, কারণ কালো জিরে এখন থেকে দিয়ে মাখিয়ে রাখলে ব্যাটারটা তেতো লাগতে পারে। তাই যখন আমি তালের বড়া ভাজবো তার আগে আমি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটা কলা পাতা ঢাকিয়ে আমি রেখে দেব, আর আমি ভাজা পিঠেগুলো ভেজে নেব। তালের ভাজা পিঠে তৈরির জন্য ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, পিঠে ভাজার আগে আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ফেটিয়ে নিচ্ছি, তাহলে পিঠেগুলো বেশ ভালো হবে। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সাদা তেল, কারণ ভাজা পিঠে ভাজবো আবার বড়া ভাজবো, তাই বেশি পরিমাণে তেল দিলাম। তেল আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি। এবার একটা বড় চামচে করে 1 চামচ করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পিঠে দেওয়ার পর আপনারা সঙ্গে সঙ্গে পিঠেগুলোকে উল্টে দেবেন না। একদিক ভালোভাবে ভাজা হওয়ার পর তারপর পিঠেগুলোকে উল্টে দেবেন। আর এইভাবে রাখলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা পিঠে পুরো লুচির মতো ফুলে গেছে, ফুলে দুখোল হয়ে গেছে। আর ওপর থেকে আমি কিছুটা গরম তেল ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি পিঠেটাকে উল্টে দিয়েছি, আর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে 2 দিক ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি, আর বেশ ভালো করে আমি তেল ঝারিয়ে নেব। একটা প্লেটে তুলে নিলাম। আবারও তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম ভাজা পিঠে তৈরির জন্য। আর দেখে মনে হচ্ছে এই পিঠেটাও খুব সুন্দর ফুলবে। আপনারা এইভাবে খুন্তি দিয়ে গরম তেল ছিটিয়ে দেবেন, তাহলে সব পিঠে খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন খুব সুন্দর ফুলতে শুরু করেছে। আমি আবারও তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ফুলে যাবে। পিঠের একদিক ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পিঠের 2 দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবারও একটা পিঠে ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ভাজা পিঠে তৈরির সময় আপনারা ব্যাটারটা যত ভালো মাখাবেন পিঠে তত ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সব পিঠেগুলো খুব সুন্দর ফুলছে, ফুলকো লুচির মতো পিঠেগুলো ফুলে যাচ্ছে। এইভাবে আমি সব পিঠে ভেজে নিচ্ছি। দেখুন বলতে বলতে অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে, আর কয়েকটা পিঠে ভাজলেই ভাজা হয়ে যাবে। আবারও ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। সব ভাজা পিঠে তৈরি হয়ে গেছে, আর এই একটা পিঠে ভাজা হয়ে গেলেই তালের ভাজা পিঠে তৈরি শেষ হয়ে যাবে। পিঠে ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে তালের মাড় দিয়ে ভাজা পিঠে তৈরি করুন, খেতে খুব ভালো লাগবে। আর আপনারা তো দেখতেই পেলেন পিঠেগুলো খুব সুন্দর ফুলেছে, আর পিঠেগুলো খুব নরমও হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করুন, খুব ভালো হবে পিঠে খেতে। এবার আমি তালের বড়া তৈরি করে নেব। আর তালের বড়া তৈরি করার জন্য যে ব্যাটার মাখিয়ে রেখেছিলাম সেই ব্যাটার আগে থেকে কিছুটা নরম হয়েছে, আর একেবারে মাপসই হয়ে গেছে। এই পর্যায়ে আমি গোটা কালো জিরে আর গোটা মৌরি দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি যে পরিমাণ ব্যাটার মাখিয়েছি একবারে সব বড়া ভাজা হবে না, 2 বার বড়াগুলো ভাজতে হবে। আর দেখুন এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেও খুব ভালো লাগছে। আর বড়াগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। বড়ার একদিক মোটামুটি ভাজা হয়েছে আর ওপরের দিকটাও জমে গেছে খুব ভালোভাবে। এবার আমি ধীরে ধীরে বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে বড়াগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর বড়াগুলোর একদিক কিছুটা ভাজা হওয়ার পর বড়াগুলোকে আমি উল্টে দেব। বড়াগুলোর একদিক কিছুটা ভাজা হয়েছে আর ওপরের দিকটা জমাট বেঁধে গেছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে বড়াগুলোকে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তালের বড়া তৈরি হয়ে গেছে আর আপনারাও বাড়িতে এইভাবে তালের বড়া তৈরি করুন। সামনেই জন্মাষ্টমী আসছে। জন্মাষ্টমী আর খুব বেশি দেরি নেই। যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় এইভাবে আপনারা বিভিন্ন ধরনের তালের পিঠে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন। এইভাবে তালের ভাজা পিঠে বা বড়া গোপালকে নিবেদন করতে পারেন।